ইয়ামিনের মার হোলাগা আরে কত কষ্ট করতেছে সৌদি আরব আরে ঠাট বাঙ্গার ভিতরে হরি কেমনে হিলটি দি মাটি ঘুরতে আছে। তো দর্শক আমরা প্রথম মনে করছি আমগো কফিলে আমগুলো দিয়ে আসলে কবর ঘোরাইতে আনছে। পরে দেখলাম আসলে না, এটা কবর ঘোরানি না, এটা একটা পেট্রোল পাম্পের মধ্যে একটা বিলবোর্ড লাগাইবো। তো নিচ থেকে ডালাই উঠাই লাগাইবো, তো সেজন্য ওই কবরের মতো ঘোরাইতে আছে আর কি। 2.5 মিটার বাই 1 মিটার এবং উচ্চতা 1 মিটার, একবারে কবরের মতো। আসলে সৌদি আরব কবরও কিন্তু এভাবে খোঁড়া হয়, কারণ উপরে থাকে না আপনার পাথর আর নিচে তো বালি, তো পাথরের অংশটা এইভাবে হিলটে টিলটে দিয়েই প্রথমে খুঁড়তে, আর নিচে তো বালি আছে, কবরও আসলে এভাবে খোঁড়ে। তো যাই হোক, পরবর্তীতে আমরা ডালাই দিলাম, ডালাই দেওয়ার পরে 2টা ফিলার বসালাম এবং ওই 2টা ফিলারের উপরে অ্যাঙ্গেলগুলোরে সুন্দর করে কেটে কেটে একটা শেপ তৈরি করে, শেপের উপরে বোর্ড লাগানোর পরে কোম্পানির এই পেট্রোল পাম্পে কী কী থাকে ওইগুলোর কয়েকটা স্টিকার, কালারিং স্টিকার লাগালাম এবং তেলের দাম কীরকম কী আসে বিষয় ওগুলো লাগালাম। আর এটার ভিতরে কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক কাজ করা হয়েছে, ভিতরে অসংখ্য লাইট দেওয়া হয়েছে। এই লাইটগুলো যখন রাত্রিবেলা জ্বলবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো আসলে ইয়ামিনের মার হলো না, খালি ইয়ামিনের মার হলোর লগে আমরাও আসছিলাম, অনেক কষ্ট করছি, উত্তপ্ত রৌদ্রের মধ্যে এই কাজটা করলাম। এটা হচ্ছে রিয়াদ প্রদেশের আল খাসরায়। তো আসলে আমরা না, সৌদি আরবের ম্যাক্সিমাম প্রবাসীরা আসলে নানানভাবে কষ্ট করেই উপার্জন করে।